Hello everyone, how are you? Welcome to my Sonarha channel. আজকে একটা সুন্দর একটা মাছের ঝোল, বাঙালিদের সবথেকে প্রিয় খাবার মাছ ভাত। এরকমই একটা মাছের ঝোল, কাতলা মাছের কালিয়া, সদ্য পুকুর থেকে ধরা, টাটকা পুকুর থেকে ধরা আমারই 4 কেজি কাতলা মাছের কালিয়া। দেখুন মাছটা 4 কেজি বড়, এর আঁশটা দেখুন কি সাইজের বড়। অন্যান্য মাছের থেকে এর আঁশ দেখলেই বোঝা যাবে যে এই মাছটা কত বড়। একটা বাচ্চা ছেলে সমান, মানে একটা বাচ্চা ছেলে হলেও এত ওজনের হয় না। দেখুন মাছগুলো আমি যেই পুকুর থেকে ধরেছি সেই পুকুরে সানের ঘাটে আমি ধুয়ে নিয়েছি। দেখুন এর মুড়োগুলো দেখুন, বড় একটা ট্রে অর্থাৎ থালা, যার নাম হচ্ছে খাঞ্চা। এই বড় খাঞ্চাতে মাছের মুড়োগুলো ওরাই হচ্ছে জায়গা দখল করে নিয়েছে। অতএব মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। 4 কেজি কাতলা মাছ, এটা আমার ধোয়া হয়ে গেছে। ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে একটা বাসনে দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু লেবুর রস আর একটু সর্ষের তেল দিলাম। দিয়ে এটা ভালো করে একে গায়ে হলুদ দিয়ে দিলাম। মাছগুলো আমি মশলা মাখিয়ে রেখে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দেবেন, নাহলে এটা ছিবড়ে লাগবে। অতএব মাছগুলো মশলা দিয়ে এবার ভাজছি। দেখুন বড় যে প্যান, ফ্রাই প্যানের ওই মাছের একটা মুড়োই সে একলাই জায়গা দখল করে নিয়েছে। এবার আমি 2টো মুড়ো ভাজা হয়ে গেছে। এবার যেটা ভাজছি 2টো পিস অর্থাৎ 2টো চা কাপ, এইটাও আমি ভালো করে একটা একটা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজতে আমার দেরি হয়েছে বন্ধুরা, তার কারণ হচ্ছে মাছটা এত বড় 4 কেজি, অর্থাৎ একটা ছোট বাচ্চা ছেলের থেকেও বড়। এবার মাছটা আমি একটা একটা করে পিস আমার দেখুন ভাজা হয়ে গেছে, ভেজে আমি ট্রেতে রেখে দিয়েছি। সব ভাজাটা দেখাইনি, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এবার একটা হাঁড়ি নিয়েছি, বড় তিজেল হাঁড়ি নিয়ে তাতে সর্ষের তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু তেজপাতা, আর এটা যেটা দিচ্ছি রসুন দিয়ে পেঁয়াজের সাথে রসুন যদি লাল করেন তাহলে এটা দারুণ লাগবে। এবার একটু নুন দিয়ে দিলাম, নুনের পরে হলুদ দিয়া, নুনটা আমি প্রথমেই দিয়েছি। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। যেমন বড় মাছ তেমন এই বাটির প্রায় একটা 8 চামচ করে আমি মশলা দিয়েছি। বন্ধুরা এখানে একটা টিপস হচ্ছে, এই সর্ষের তেলের সঙ্গে যদি আপনি মশলা ভাজেন তাহলে মশলার ঝোলটা খুব কালারটা ভালো হয়। এবার পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা রসুন বাটা, এটা যেটা দিচ্ছি এটা টমেটো বাটা। তাহলে আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটা, টমেটো বাটা সব দিয়ে মাছের ঝোলটা আমি ফুটোতে দিয়েছি। মাছটা আমি খুব গদগদে করব না, একটু পাতলা ঝোল করব। দেখুন এই মুড়োগুলোকে আমাকে 2 হাত দিয়ে ধরতে হচ্ছে, ব্যাস 2টো মুড়ো দিতেই হাঁড়িটা ওরাই দখল করে নিয়েছে। আর অন্যান্য মাছ দিতে এবার দেখুন আর জায়গাই হচ্ছে না, এত বড় মাছটা। আর হাঁড়িটা আমার যথেষ্ট বড় ছিল, হাঁড়িতেই রান্না করছি। এবার এটা ফুটোতে দিয়েছি খুব সহজ পদ্ধতিতে, একদম যাকে মানে হালকা একটা ঝোল করেছি। এবার এটা একটা মশলা করব, ধনে দিয়েছি, জিরে দিয়েছি আর এটা সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিয়ে এটা হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এটা আমি গুঁড়ো করেছি, তবে খুব মিহি গুঁড়ো করিনি, আপনারা পারলে গুঁড়ো করে নেবেন খুব মিহি। একটু আধ গুঁড়ো করে ওপরে ছড়িয়ে দিয়েছি। দিয়ে এই ঝোলটা ফুটবে, ওপরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। যেমন সিম্পল একটা মাছের ঝোল হয়, খুব আমি আঠালো ঝোলটা করিনি, বড় মাছের পাতলা ঝোলই খেতে খুব ভালো লাগবে। এবার ওপরে কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ব্যাস আমি ফুটোতে দিয়েছি। প্রায় 10 মিনিট ফোটাবার পরে আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার একটা ট্রেতে ঢেলেছি, সব পরিবারকে মিলে একসঙ্গে আমরা খাবো। প্রথমে মাছগুলো তুলে নিয়েছি, ভেঙে যাবে, তারপরে ঝোলটা ওপরে ঢেলে দিচ্ছি, ব্যাস আমার মাছের ঝোল হয়ে গেছে। বন্ধুরা দেখুন কাতলা মাছের ঝোলটা কত পাতলা হয়েছে। বন্ধু আমি তো ওই বড় মাছের এই পাতলা ঝোলই আমাকে খুব ভালো লাগে, কোনো আঠালো গদগদের ঝোল আমাকে ভালো লাগে না। বন্ধুরা আপনাদের কেমন লাগে, কেমন ঝোল খেতে ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন। তাহলে কাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেতে খেতে তাহলে এই কাতলার আহুতি, কাতলার আত্মত্যাগ নিয়ে একটা ছোট্ট কবিতা বলছি। ওপরে আকাশ নিচে জল, জলের তলে ওরা চঞ্চল, ঘুরছে মাছ ছোট বড় পাতলা, তারই মধ্যে বয়স্ক 4 কেজি কাতলা। নির্জন পুকুরে বেরোলো বেড়াতে, আনমনা মনে বিকেলে পড়ন্ত বেলাতে, নিরেট নিটোল সুশ্রী দেওখানা, নিষ্ঠুর নির্মম শিকারীদের হানা।
পড়লি তো পর নির্দয় গিন্নিমার নজরে মূর্ছায় পড়ে, হাত ছাড়ার ভয়ে গিন্নির চোখে ঘেন্না সব। চাই মাছের ঝোল রে, ভিমরি ক্ষয় দিনের পর দিন নির্জলাতে। গেরস্তের ইমারতে গেরস্তের সম্পদ, মানবগুলে শুনবে না এদের আর্তনাদ। অবিরাম ফন্দি চলে নিশ্চিত পাকড়াতে, নির্বোধ মৎস্যকে বিপদ সংকেত দেয় কাঁকড়াতে। শোনে না বাধার বারণ, জালের ফাঁদে পড়ে উদ্ধত্তের কারণ। নিষ্পাপ কাতলা রইল না ধরায়, উন্মত্ত গেরস্ত স্বস্তিতে ভোজে মাতোয়ারা। সোনার হার তারই উন্মোচনে অশেষ অনুরোধ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো গো বন্ধুরা। এই মাছের ঝোল ভাত কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা পাশে থাকবেন। ফেসবুকে আমার একটা পেজ আছে, তাকে ফলো করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কাছে খুবই দরকারি এবং আমরা খুবই তাকে সাদরে গ্রহণ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।